আসসালামু আলাইকুম। ক্যামেরাম্যান, ক্যামেরা ফোকাস করো। শিরোনাম আজকে এইটাই, যদিও এটা টিকটকের হাস্য রসাত্মক বোধ, যত স্ক্রিপ্ট বা রিল হয় তার ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবেই বেশি ব্যবহৃত হয়, কিন্তু এই মুহূর্তে এই নামটি দেওয়া ছাড়া আমার আজকের যে টপিক এর সাথে অন্য নাম যাই দেই না কেন এতটা টপিকের সাথে সম্পর্কিত হবে না। তাই ক্যামেরাম্যান, ক্যামেরা ফোকাস করো এই নামটি ধার্য করে নিলাম। ক্যামেরাম্যান, ক্যামেরা ফোকাস করো এছাড়া বর্তমানে আর কোনো উপায়ান্তর দেখছি না আমি। বিএনপি যত ধরনের চাঁদাবাজি করছে, টেম্পু, সিএনজি, বাস স্ট্যান্ড, গরুর হাট, বিভিন্ন ট্রাকে বলেন, ব্যক্তি পর্যায়ে বলেন, প্রতিষ্ঠান ভিত্তিক বলেন, যত ধরনের চাঁদাবাজি করছেন এবং তাদের পুরনো ধাঁচের আওয়ামী লীগের তাদের যে গুরুরা ছিল, সেই গুরুরা তাদের যে পথ দেখাচ্ছে, সেই পথে যে হাঁটছে, অনুসরণ করছে, নিজের অজান্তেই তারা আমলিগ হয়ে গেছে, এটা তাদের বোধগম্য হচ্ছে বলে আমি মনে করি না। কখনো থানাতে গিয়ে তাদের বিপক্ষে অভিযোগকারীর বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে, থানাতে বসেই সেই অভিযোগকারীকে শাসাচ্ছে ধমকের সুরে বিভিন্নভাবে, আবার সরাসরি থানাতে গিয়ে পুলিশকেও শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, পুলিশকে তার নেতৃত্বে চলবার জন্য নির্দেশনা দিচ্ছে। সে ওই এলাকার নিয়ন্ত্রণকারী, কিছু করতে হলে পুলিশকে তার অনুমতি নিয়ে করতে হবে। এই ধরনের যখন বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে, একবার কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয়র ভিতরেও তো অনেক ভাগ আছে, টপ একবারে টপ বটমে যে নেতাগুলো বসে আছে তাদের কথাবার্তাও ঠিক যে ধমকের সুর, শাসনের সুর, স্বৈরতন্ত্রের সুর, স্বৈরা শাসকের আদলে কথাবার্তা বা চেহারা যেটা ফোকাস পাচ্ছে, এগুলো এক ধরনের বানের স্রোতে তারাই আবার ভাসিয়ে দিচ্ছে। কি বলে? তারাই বলছে সব ফেক, এগুলো সব ভুয়া। এখন ওই ঢাকাতে শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে যারা বিলাসী বৈভবী জীবনযাপন করছেন এবং নিজেদেরকে হাইলাইটস করে বড় ধরনের ভিডিও ইউটিউব বানাচ্ছেন, তারা কোন তথ্য নিয়ে বানাচ্ছেন আমি জানি না, কিন্তু তৃণমূলে একেবারে গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে আমি তার একটু নমুনা আমি বলার চেষ্টা করছি। আমি যে এলাকায় থাকি, এখনও এই এলাকায় আওয়ামী লীগের পুরো দমে তাদের নিজস্ব কার্যক্রম পরিচালিত হচ্ছে। কয়েকটি স্পট আছে, তারা 10 জন 12 জন সবসময় লোক বদলি হচ্ছে, কথাবার্তা হচ্ছে, তাদের কথা, তাদের যে ভাব ভঙ্গিমা, ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভারত তাদেরকে কি বলছে, কোন লাইনে চলতে হবে, কোন লেয়াজু করে কার সাথে কিভাবে চলতে হবে, তারা সেটা সবসময় গণমাধ্যমের সিস্টেমে, গণমাধ্যম আছে যে, তার মানে কথা থেকে কথা, কান টু কান, ঠোঁট টু কান, এইভাবে তারা নিজেদেরকে নিয়ন্ত্রিত করছে, নিয়ন্ত্রণে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমার জেলা মাগুরাতে সরাসরি ভারতের থেকে শেখ হাসিনা এবং ভারতের সরকারের কোন ধরনের সিগন্যাল আসছে প্রতি মুহূর্তে একটা লোকের কাছে আসে, এবং সেই লোকটা এত সুন্দর ক্যামোফ্লেজ করে আছে যে তাকে কেউ চেনে না, কেউ জানে না। লোকটাকে চেনে, সবাই চেনে, অত্যন্ত পপুলার ফেজ, অত্যন্ত পেশাদারিত্বের একটি সুনামধন্য ব্যক্তি, এবং এতটাই সুনামধন্য এবং জনপ্রিয়তার শীর্ষে যে সে যে এই কাজটা করছে, এটা আপনি যে শুনছেন আপনিও বিশ্বাস করবেন না। সরাসরি
শেখ হাসিনার সাথে তার কথা হচ্ছে এবং ভারতের দিল্লি থেকে কোন ধরনের সিগন্যাল আসছে। আমার মনে হয় 64 জেলাতে এ ধরনের লোক আছে। বিএনপি নেতারা যারা একেবারে জেলাকে নিয়ন্ত্রণ করে, তাদের মুখে, তাদের কানে এই নামটি শোনার সাথে সাথে তাদের মুখ নীল হয়ে যায়। অর্থাৎ এই নিয়ন্ত্রণকারীদের থেকেও সে বেশি জনপ্রিয়তা, সুনামধারী ব্যক্তি, এবং একে কেউ কিছু করার ক্ষমতা রাখে না, প্রশাসনও না। এতটা উপর লেভেলের মানুষ সে। তার সাথে ভারতের সর্বক্ষণ যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, এবং আমার 4টে থানা তার কাছে প্রতিনিধি আসছে, অত্যন্ত ছদ্মবেশে গোপনে আসছে, তার কাছ থেকে সিগন্যাল নিচ্ছে, চলে যাচ্ছে তার এলাকায় যাইয়ে তার লোকদেরকে আবার সেইভাবে যেভাবে চ্যানেল ওয়াইজ সুন্দর সিস্টেমে দল এখনও তাদের আন্ডার কমান্ডে, অত্যন্ত দক্ষতার সাথে। এখন একটি দোকানে যদি আপনি ওই কান পেতে, মুখে মাস্ক পরে কান পেতে চুপ করে বসে থাকেন, দেখবেন আওয়ামী লীগ বিএনপি পাশাপাশি বসে বিএনপি বলছে, আরে ভাই এই দেখেন এই যে নিউজ একটা করে ছাড়ছে, এই যে থানাতে গিয়ে বিএনপির নেতা পুলিশকে শাসাচ্ছে, এটা পুরা ভুয়া, এটা ফেক ভিডিও করে দেখেন ভাই ছাড়ে দেশে। তখন আওয়ামী লীগ বলছে, হ্যাঁ ভাই এই যে শেখ হাসিনার নামে, এই অমকের নামে, তমকের নামে যত ধরনের নিউজ হচ্ছে সব ষড়যন্ত্র, সব এগুলো সব ভুয়া। বেশ সুন্দর কায়দায় আবার চাটা একসাথে খাচ্ছে, মানে যৌথ প্রযোজনায় বর্তমান প্রেক্ষাপটের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, খুব নীরবে নিভৃতে পথ চলার মতো এরা সংগঠিত আছে, এবং নিজেদেরকে আরও শক্তিশালী করার জন্য দুই দল একসাথে সাজর বেঁধে, আমাদের বলে গরুর সাথে গরু, যে একসাথে 3টে 4টে করে মাঠে নেওয়ার সময় নিত 2টো 3টে করে, বা মলামলে ধান আনার পরে যে উঠানে গরু ঘুরাইয়ে পায়ের চাপ দিয়ে খড় থেকে ধান বিচ্ছিন্ন করতো, আমাদের আঞ্চলিক ভাষায় মলা বলে। সেইভাবে এরা একসাথে সাজর বেঁধে বেশ সুন্দর কায়দায় এই সত্য ঘটনাগুলোকে ফেক ভিডিও, ফেক নিউজ এই বলে সুন্দরভাবে চালিয়ে দেওয়ার একটি অপপ্রয়াস তাদের মধ্যে ইদানিং বেশ জোরে সোরে দেখা যাচ্ছে। এখন কথা হলো, এর থেকে নিষ্কৃতি পেতে, এর থেকে যারা প্রকৃতপক্ষে এই রাজনীতির বাইরে এসে বাংলাদেশকে বর্তমান যে রাজনৈতিক নেতা আছে তাদের শৃঙ্খল থেকে বের হয়ে এসে প্রকৃত মানবপ্রেমী, দেশপ্রেমিক এবং বোধগম্যময় রাজনৈতিক নেতা সৃষ্টি হোক, বা তাদের দ্বারা দেশ পরিচালিত হোক, এরা যারা সংস্কারের মধ্যে আছে বা চাচ্ছে, এদের সহ আমি অনুরোধ করব এটাই, প্রত্যেকের হাতে, আমি যাদের কথা বললাম সংস্কারমুখী যারা, প্রত্যেকের হাতের মোবাইল কন্টিনিউ অন থাকতে হবে, কন্টিনিউ ফোকাসে থাকতে হবে। যত রাস্তাঘাট আছে, থানা প্রশাসনের, অফিস আদালতের, অনেক অফিস আদালত আছে এদের সাথে অলরেডি মিশে যেয়ে ওই বিভিন্ন ছোটোখাটো টেন্ডারের ভিতরে দিয়ে তারা তাদের টুপাইস কামায়নের জন্য এরা এদের সাথে মিশে গেছে। তারপরেও যদি কেউ এদেরকে ধরার চেষ্টা করেন, অলরেডি সমস্ত সরকারিভাবেই করা উচিত, এটা সমস্ত দাপ্তরিক যেখানে লেনদেন বেশি হয় এইসব দাপ্তরিক চেম্বারগুলোতে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করার জন্য অনুরোধ করব, এবং সেটা অন থাকবে, এবং সেই সিসি ক্যামেরাটা প্রত্যেকটি জেলার দুদক দ্বারা নিয়ন্ত্রিত হবে। দুদক এটা পরীক্ষা করবে কারা এইসব অর্থনৈতিক লেনদেনের অফিসগুলোতে বেশি আসা যাওয়া করে, কোন ধরনের কাজকর্ম কোন অফিসারের সাথে এরা করছে, যেমন ঠিক তেমনি প্রত্যেকটা হাটে বলেন, প্রত্যেকটা যান চলাচলের যেসব মোক্ষম স্থানগুলো আছে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আনতে হবে। কিছু সাংবাদিক তো মানে কুকুরের থেকেও এরা নষ্ট, যেখানে ঘু খায় মরা পায় সেখানে যেয়ে নাক ডুবায়। তাদের বাইরে যারা একনিষ্ঠ সাংবাদিক বলতে যেটা বোঝায়,
প্রকৃত পক্ষেই জার্নালিজম যারা বোঝে বা তার ভিতরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, দালাল হিসাবে, চাটুকার হিসাবে, এখন ইদানিং আবার আদর করে নাম রাখছে হলুদ সাংবাদিক, এসবের বাইরে যারা আছেন, ক্যামেরা অলরেডি সবসময় ফোকাস থাকাই উচিত বা রাখার অনুরোধ করছি। প্রকৃত তথ্যগুলো ভয়েস সহ জনসম্মুখে ব্যাপকভাবে যদি এটা প্রচার করা হয়, প্রচার করা যায়, সম্ভবত তারা যে অপপ্রচার চালাচ্ছে, যেটাই করছে সবই নাকি ফেক, সবই নাকি ষড়যন্ত্র, এর বিরুদ্ধে, তারা যে ষড়যন্ত্র করছে এর বিরুদ্ধে সঠিক তথ্য আরও ব্যাপক হারে গণযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তাছাড়া কেন্দ্রীয় যে সম্প্রচারগুলো আছে এরা কতটুকুন কার দ্বারা নিয়ন্ত্রিত আমি জানি না, তবে যাদেরকে বেশি হাইলাইটস করার চেষ্টা করে এরা, দেখবেন বর্তমান সরকারের যে কার্যক্রম এর তার থেকে বেশি বিএনপি ঘেঁষা, বিএনপিরা কোথায় কী করছে না করছে, এবং এদেরকে জনসম্মুখে তুলে ধরার জন্য বড় ধরনের চেষ্টা করছে। হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছিল, আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে, 100%। একেবারে নিখুঁত তথ্য, এটা নিখুঁত তথ্য, এবং এটা এতটা নির্ভুল তথ্য যে বিএনপির বর্তমানে 17 বছর পরেও এখনও যারা কোনো কাজকর্মে আইক্ষম কোনো শ্রমের মধ্যে নাই, অথচ তাদের ডাট ফাট চলাফেরার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে এই অর্থের উৎস কোথায়, কোত্থেকে আসছে এই অর্থ। যাক, আমি দীর্ঘায়িত করব না। আমি যেটা বলছিলাম, একেবারে সবার হাতে এখন মোবাইল আছে এবং সচেতন, এবং গ্রামের মানুষও এখন এইসব মোবাইল দ্বারা ক্যামেরা চালাতে পারে, কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটছে এটা তারা ভিডিও করতে পারে। ভিডিও করে যে যেখানে পারেন সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দেবেন, মানুষ জানুক এদের চরিত্র। আওয়ামী লীগ বিএনপি যে একই পৃষ্ঠার দুটি পাতা, এটি জনগণ বুঝুক, জানুক ব্যাপক হারে। এদের ফুলের মতো চরিত্র, ফুটফুটে সুন্দরের বাচ্চাদের চরিত্র আমাদেরকেই, আমাদের মাঝে আরও পরিব্যাপ্ত হোক, মানে পরিসারিত হোক, পরিচালিত হোক, মানুষ জ্ঞাত হোক যে এরা রাজনৈতিক কোনো নেতা নয়, এরা সম্পূর্ণই একটি স্বৈরা শাসকের ব্যাপক হারে, যেমন ধান কুলাই ছাটা দিলে মাথায় চিটা চলে যায়, রাজনীতির অঙ্গনে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, একমাত্র জামাত ছাড়া আর যতগুলা বেশিরভাগই ওই ধরনের সমাজের বিস্তৃত, রাষ্ট্রের বিস্তৃত সন্তানেরা রাজনৈতিক নেতার নামে, রাজনৈতিক দলের নামে এক একটি ছত্রছায়ায় দেশকে অত্যন্ত কৌশলে, সুদক্ষের সাথে এরা অর্থনৈতিকভাবে সমস্ত কিছু লুটিয়ে পুটিয়ে ধনভাণ্ডারের সৃষ্টি করে রেখেছে, এবং এদের এই ধনভাণ্ডার রক্ষার্থে এদেরকে নেতা থাকতেই হবে, এদের রাষ্ট্র ক্ষমতায় যেতেই হবে। এর বাইরে যদি সাধারণ ভালো মানুষ কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে, রাষ্ট্রের নেতৃত্বে আসে, এদের এই ধন সম্পত্তি ধরে রাখার মতো কোনো ডকুমেন্টারি কোনো কিছু নাই এদের কাছে। আপনার ল্যান্ড, ভূমি বলেন, কোনো কলকারখানা বলেন, এবং বাসা বাড়ি বলেন, এদের নিয়ন্ত্রণে এতটা অবৈধ সম্পদ যে এরা সবসময় ভীতু সন্ত্রস্ত হয়ে থাকে যে আমাদের হাতে থেকে ক্ষমতা চলে গেলে, বা আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় না যাই, এই ধন সম্পত্তি আমাদের থাকবে না, আমাদের থেকে ছিনিয়ে নেবে, বের হয়ে যাবে। এরা আতঙ্কের মধ্যেই থাকে। অতএব এদের থেকে দেশকে রক্ষা করতে হবে, আর দেশকে রক্ষা করার জন্য অন্য কেউ আসবে না, আমাদেরকেই, আমাদের মতো সাধারণ মানুষকেই তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো শক্তি সামর্থ্য আমাদের নেই, অর্থ নেই, তাদের হাতে সন্ত্রাসী বাহিনী আছে, আমাদের নেই, কোনো কিছু নেই। কিন্তু আমাদের একটি শক্তির জায়গা হলো সাধারণ মানুষের একতা, এবং তাদের অপকর্মকে আমাদের মাঝে আরও ছড়িয়ে দিয়ে মানুষকে সজাগ করে তুলে দেওয়া।